আসসালামু আলাইকুম। সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যাওয়ার সহজ উপায় কি? আজকে আমি এই সম্পর্কে কথা বলবো। সরকারিভাবে দক্ষিণ কোরিয়ার সহজ উপায় হচ্ছে দুইটা। একটা হলো লটারি পদ্ধতি আর একটা পদ্ধতি হলো ভাষা পারদর্শী পদ্ধতি। তো প্রথমে আমি লটারি পদ্ধতি নিয়ে কথা বলবো। লটারি পদ্ধতি সিস্টেম হলো বুয়েসেল কর্তৃক, অর্থাৎ বুয়েসেল মানে হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এটার সংক্ষিপ্ত রূপকে বুয়েসেল বলে। বুয়েসেল কর্তৃক বছরে একবার সার্কুলার হয়। সার্কুলারে আবেদনের সময়সীমা উল্লেখ থাকবে, সে সময়ের মধ্যে আবেদন করতে হবে। একজন প্রার্থী একটা পাসপোর্ট দিয়ে একবারই আবেদন করতে পারবে। তারপর সার্কুলারে উল্লেখিত নির্দিষ্ট তারিখে লটারি ড্র হবে। আবেদনকারীর প্রার্থীর সংখ্যা আনলিমিটেড হতে পারে। যেমন লটারিতে আবেদন করেছে 2 লক্ষ, লটারিতে নাম আসছে 30,000। এই 30,000 ভাষা পরীক্ষায় পাশ করতে হবে, অর্থাৎ 200 মার্কের পরীক্ষা হবে। লিসেনিংয়ে 100 মার্ক, রিডিংয়ে 100 মার্ক। এই 200 মার্কের পরীক্ষায় যারা সর্বোচ্চ ফলাফল করবে তারাই সিলেক্টেড হবে। ভাষা পারদর্শী পদ্ধতি বুয়েসেল কর্তৃক ভাষা পারদর্শী পরীক্ষা সার্কুলার দেওয়ার পরে নির্দিষ্ট টাইমে আবেদন করতে হবে। আবেদনের সময়সীমা 1-2 দিন দিয়ে থাকে। কতজন আবেদন করতে পারবে সেটাও লিমিট করে দেওয়া থাকে। কোটা পূরণ হয়ে গেলে সার্ভার অটোমেটিক বন্ধ হয়ে যায়। যেমন 50,000 আবেদন করলে 50,000 ভাষা পরীক্ষা দেওয়ার সুযোগ পায়। পরীক্ষায় সর্বোচ্চ রেজাল্ট যারা করবে তাদেরকেও সিলেক্টেড করা হবে। তারপরে স্কিল টেস্ট দেওয়ার সুযোগ, অর্থাৎ যারা লটারিতে সর্বোচ্চ রেজাল্ট করবে এবং ভাষা পারদর্শীতে সর্বোচ্চ রেজাল্ট করবে তারা স্কিল টেস্ট দেওয়ার সুযোগ পাবে। স্কিল টেস্টে থাকবে ইন্টারভিউ, শারীরিক সক্ষমতা, কিছু বেসিক টেস্ট থাকবে। স্কিল টেস্টে উত্তীর্ণ হওয়ার পরে মেডিকেল রিপোর্ট, সনদপত্র এবং বুয়েসেলে গিয়ে জমা দিতে হবে। তারপর বুয়েসেল আপনাকে রোস্টারভুক্ত করবে। রোস্টার হওয়ার পরে ইস্যু হলে সরাসরি কোরিয়া চলে যেতে পারবেন খুব সহজেই। সচেতন করার উদ্দেশ্যে সবাইকে জানিয়ে রাখতে চাই, যারা কোরিয়াতে যেতে আগ্রহী সবার আগে তারা কালার ব্লাইন্ড টেস্ট করবেন। কালার ব্লাইন্ড মানে হচ্ছে রং বোঝার সক্ষমতা। কালার ব্লাইন্ড সমস্যা যদি কারো থাকে তাহলে এই সেক্টরে আসাই উচিত না। আবেদন করে কিংবা টাকা খরচ করেও কোনো লাভ হবে না।